শিক্ষক হওয়া শুধু একটা পেশা নয়, এটা একটা বিশাল দায়িত্বও, এক মহৎ স্বপ্নের পথ। আর সেই স্বপ্ন পূরণের সিঁড়ি হলো WBSLST পরীক্ষা। বাংলা শিক্ষক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমরা বিশ্লেষণ করব WBSLST পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র নিয়ে। দেখব কোন ধরনের প্রশ্ন এসেছে, কোন অধ্যায়গুলো বেশি গুরুত্ব পেয়েছে, আর কিভাবে আগের বছরের প্রশ্নগুলো দেখে নতুনভাবে স্ট্র্যাটেজি তৈরি করা যায়। সঠিক প্রস্তুতি, সঠিক দিক নির্দেশ আর একটু অনুশীলন, এই তিনেই রয়েছে সাফল্যের চাবিকাঠি। তাহলে চলো সেই পথে একসাথে পা বাড়াই। আজকের আলোচনার প্রথম প্রশ্ন শুরু করার আগে বলে রাখা ভালো যে তোমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে। যদি না পারো তাহলে কোনো অসুবিধা নেই, আমি তার উত্তর বলে দেব। প্রথম প্রশ্ন, কলিঙ্গ উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ, ড্যাশ গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ। এখানে শূন্যস্থানে কি বসবে? বিপদ, শঙ্কা, ঝটিকা নাকি প্রলয়? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে প্রলয়। দ্বিতীয় প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক কাব্যাংশটি মেঘনাদবধ কাব্যের কোন স্বর্গ থেকে গৃহীত হয়েছে? অপশন রয়েছে তৃতীয় স্বর্গ, দ্বিতীয় স্বর্গ, প্রথম স্বর্গ নাকি ষষ্ঠ স্বর্গ। তোমরা এখানে উত্তর দেওয়ার চেষ্টা করো। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে প্রথম স্বর্গ। 3 নম্বর প্রশ্ন, বেতারবাসী কবিতাটির রচয়িতা কে? অপশন রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ দত্ত, যতীন্দ্রমোহন বাগচি, জসিম উদ্দিন। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কবি জসিম উদ্দিন। মাই নেভার ফেলিং ফ্রেন্ডস আর দে পুস্তকে লক্ষ্য করে বলা এই উক্তির কবি হল? অপশন রয়েছে মিল্টন, শেক্সপিয়র, সাদি, বাইরন। এখানে সঠিক উত্তর হয়ে যাবে সাদি। রবীন্দ্রনাথের শৈশবে তাকে বাড়িতে প্রকৃতি বিজ্ঞান শেখাতে আসতেন? অপশন রয়েছে হরিনাথ দত্ত, রামকান্ত সেন, সীতানাথ দত্ত, স্মৃতিকণ্ঠ শীল। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে সীতানাথ দত্ত। 6 নম্বর প্রশ্ন, রাধারানীর হাতে যে নতুন কাপড় এনে দিল সে ব্যক্তিটি হল? অপশন রয়েছে রুক্মিণী কুমার, নীলকমল, রামলোচন নাকি পদ্মলোচন। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে পদ্মলোচন। 7 নম্বর প্রশ্ন, বিষ্ণুপুরের নিকটবর্তী কাঁকিল্লা গ্রাম থেকে সংগৃহীত পুঁথিটি কি নামে পরিচিত? অপশন রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন, শ্রীরাম পাঁচালী, শ্রীকৃষ্ণ বিজয়, মনসা পুরাণ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে শ্রীকৃষ্ণ কীর্তন। 8 নম্বর প্রশ্ন, পুরুষ পরীক্ষা গ্রন্থটির রচয়িতা কে? অপশন রয়েছে বিদ্যাপতি, ভারতচন্দ্র রায়, গিরিশচন্দ্র ঘোষ, দীনবন্ধু মিত্র। এখানে সঠিক উত্তর হয়ে যাবে বিদ্যাপতি। 9 নম্বর প্রশ্ন, কাশিরাম দাসের নিবাস কোথায়? অপশন রয়েছে বেদগ্রামে, সিঙ্গিগ্রামে, নন্দীগ্রামে নাকি সপ্তগ্রামে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে সিঙ্গিগ্রামে। 10 নম্বর প্রশ্ন, জীব গোস্বামী কবীন্দ্র বলে সম্বোধন করেছিলেন কাকে? চণ্ডীদাসকে, বিদ্যাপতিকে, জ্ঞানদাসকে নাকি গোবিন্দ দাসকে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে গোবিন্দ দাসকে। 11 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের 3 সঙ্গী গল্পের শেষ গল্প কোনটি? অপশন রয়েছে রবিবার, শেষ কথা, ল্যাবরেটরি নাকি পয়লা নম্বর। এখানে সঠিক উত্তর হয়ে যাবে ল্যাবরেটরি। 12 নম্বর প্রশ্ন, দেবেন্দ্র মঙ্গলের রচনাকার কে? অপশন রয়েছে ভারতচন্দ্র রায়, মোহিতলাল মজুমদার, বিহারীলাল চক্রবর্তী নাকি গোবিন্দচন্দ্র দাস। এখানে সঠিক উত্তর হয়ে যাবে মোহিতলাল মজুমদার। যোগাযোগ উপন্যাসের পূর্ব নাম কি ছিল? অপশন রয়েছে বিচিত্রা, 3 পুরুষ, কুমুদিনী নাকি করুণা। এখানে সঠিক উত্তর হয়ে যাবে 3 পুরুষ। 14 নম্বর প্রশ্ন, কোন নাটকের মহড়া দেখে মধুসূদনের নাট্য রচনার স্পৃহা জাগে? অপশন রয়েছে কুলিনকুল সর্বস্ব, ভানুমতি চিত্তবিলাস, রত্নাবলী নাকি ভদ্রার্জুন। এখানে সঠিক উত্তর হয়ে যাবে রত্নাবলী।
15 নম্বর প্রশ্ন, একটি আষাঢ়ী গল্প, এই গল্পটির নাট্যরূপ হল, অপশন রয়েছে তাসের দেশ, ফাল্গুনী, শারদ উৎসব, অরুব্রতন। সঠিক উত্তর হয়ে যাবে তাসের দেশ। 16 নম্বর প্রশ্ন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত প্রথম ছোট গল্প কোনটি? তমসা, বেদেনী, রসকলি নাকি পঞ্চকন্যা? এখানে সঠিক উত্তর হয়ে যাবে রসকলি। 17 নম্বর প্রশ্ন, গৃহদাহ উপন্যাসের প্রকাশকাল কত? 1918 খ্রিস্টাব্দে, 1920 খ্রিস্টাব্দে, 1924 খ্রিস্টাব্দে নাকি 1928 খ্রিস্টাব্দে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে 1920 খ্রিস্টাব্দে। 18 নম্বর প্রশ্ন, কোন গ্রন্থটির রচয়িতা কাজী নজরুল ইসলাম? অপশন রয়েছে চক্রবাক, নিহারিকা, স্বর্ণসন্ধ্যা, হোমশিখা। এখানে সঠিক উত্তর হয়ে যাবে চক্রবাক। 19 নম্বর প্রশ্ন, মোরাচাঁদ নাটকের নাট্যকার কে? অপশন রয়েছে তুলসী লাহিড়ী, বিজন ভট্টাচার্য, উৎপল দত্ত নাকি মন্মথ রায়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে বিজন ভট্টাচার্য। 20 নম্বর প্রশ্ন, পদ্য থেকে পদ্য কোন ধরনের ছবিমোহন? প্রগত, পরাগত, মধ্যগত নাকি কোনোটি এই নয়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে প্রগত। 21 নম্বর প্রশ্ন, বিপ্রকর্ষ এর অন্য নাম কি? অপশন রয়েছে ব্যঞ্জনাগম, স্বরাগম, স্বরভক্তি নাকি মধ্য স্বরাগম? এখানে সঠিক উত্তর হয়ে যাবে স্বরভক্তি। 22 নম্বর প্রশ্ন, আঁচটা গনগন করছে, এখানে গনগন কিরকম অব্যয়? অপশন রয়েছে পদান্বয়ী, সম্বোধন সূচক, বাক্যালঙ্কার নাকি ধ্বন্যাত্মক? সঠিক উত্তর হয়ে যাবে ধ্বন্যাত্মক। 23 নম্বর প্রশ্ন, মোর আলোকে তো কথা কই না, কোন বিভক্তি যুক্ত হয়েছে? অপশন রয়েছে কর্তায় এ বিভক্তি, কর্মে এ বিভক্তি, করণে এ বিভক্তি নাকি অধকরণে এ বিভক্তি? সঠিক উত্তর হয়ে যাবে কর্তায় এ বিভক্তি। অবিশ্রুতির উদাহরণ হলো নিচের কোনটি? সাধু থেকে সাউদ, গৃহিণী থেকে গিন্নি, বানিয়া থেকে বেনে, পিশাচ থেকে পিচাস। সঠিক উত্তর হয়ে যাবে বানিয়া থেকে বেনে। গায়ে পোড়া কোন ধরনের সমাস? অপশন রয়েছে অলুক বহুব্রীহি, কর্ম তৎপুরুষ, ব্যতিহার বহুব্রীহি নাকি করণ তৎপুরুষ? সঠিক উত্তর হয়ে যাবে ব্যতিহার বহুব্রীহি। 26 নম্বর প্রশ্ন, এদের মধ্যে কোনটি আগন্তুক শব্দ? অপশন রয়েছে তেঁতুল, কলা, ভাঁড়, শখ। সঠিক উত্তর হয়ে যাবে শখ। আরবি শব্দ শোক থেকে এই শব্দটি এসেছে। 27 নম্বর প্রশ্ন, বেলা যে পড়ে এলো, জলকে চল, এখানে জলকে কোন ধরনের কারক? অপশন রয়েছে কর্ম, অধিকরণ, নিমিত্ত নাকি উপাদান? সঠিক উত্তর হয়ে যাবে নিমিত্ত কারক। যার কাজ তাকেই মানায়, কোন পদ? অপশন রয়েছে বিশেষ্যের বিশেষণ, সর্বনামীয় বিশেষণ, ক্রিয়ার বিশেষণ, বিধেয়ের বিশেষণ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে সর্বনামীয় বিশেষণ। 29 নম্বর প্রশ্ন, অবস্থাবাচক বিশেষ্যের উদাহরণ হলো, অপশন রয়েছে যৌবন, শোভা, শয়ন, দয়া। সঠিক উত্তর হয়ে যাবে যৌবন। 30 নম্বর প্রশ্ন, ড কোন ধরনের বর্ণ? অপশন রয়েছে মহাপ্রাণ, অল্পপ্রাণ, উষ্মবর্ণ নাকি মূর্ধন্য বর্ণ? সঠিক উত্তর মূর্ধন্য বর্ণ। এটি একটি অল্পপ্রাণ বর্ণ বটে। 31 নম্বর প্রশ্ন, কৃৎ প্রত্যয় ঘটিত অশুদ্ধ শব্দ কোনটি? অপশনে রয়েছে গ্রহিতা, জাগরুক, নিষ্পত্তি, সিক্ত। সঠিক উত্তর হয়ে যাবে জাগরুক। 32 নম্বর প্রশ্ন, অধিকরণ তৎপুরুষের দৃষ্টান্ত কোনটি? অপশনে রয়েছে ঢেকি ছাটা, ঘর ছাড়া, গৃহবন্দী নাকি চিরসুখ? এখানে সঠিক উত্তর হয়ে যাবে গৃহবন্দী। 33 নম্বর প্রশ্ন, বিষ্টু শব্দটি কোন ধরনের শব্দ? তৎসম, তদ্ভব, দেশি শব্দ নাকি অর্ধতৎসম শব্দ? সঠিক উত্তর
অর্ধ তৎসম শব্দ। বিদ ধাতু যুক্ত সানজ, এখানে নিচের কোন শব্দটি গঠিত হতে পারে? অপশানে রয়েছে বিদ্যমান, বিদ্যান, বিদ্যা নাকি বিদ্যৎ। এখানে সঠিক উত্তর হবে বিদ্যমান। 35 নম্বর প্রশ্ন, চক্ষুদান করা এই প্রবাদটির অর্থ কি? চোখ দেওয়া, নজর দেওয়া, চুরি করা নাকি প্রাণ প্রতিষ্ঠা করা? সঠিক উত্তর চুরি করা। 36 নম্বর প্রশ্ন, বেটাইম কোন ধরনের শব্দ? অপশন রয়েছে লোকনিরক্তি, ইতর শব্দ, খণ্ডিত শব্দ নাকি সংকর শব্দ। সঠিক উত্তর সংকর শব্দ। 37 নম্বর প্রশ্ন, পিপাসা শব্দের উৎপত্তি নিচের কোনটি? অপশন আছে পিপস যুক্ত আ, পা যুক্ত সন যুক্ত অ যুক্ত আ, পা যুক্ত ফ্লিক যুক্ত অ যুক্ত আ, নিচের কোনটি নয়। সঠিক উত্তর হবে পা যুক্ত সন যুক্ত অ যুক্ত আ। 38 নম্বর প্রশ্ন, তবু আমি অন্যায় যুদ্ধ করিনি সমাস নির্ণয় করো। অপশন রয়েছে ন তৎপুরুষ, নগর্থক বহুব্রী, অলোক বহুব্রী, সম্বন্ধ তৎপুরুষ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে নক তৎপুরুষ। ভগিনী থেকে ভগ্নী কিসের উদাহরণ? অপশন রয়েছে বিপ্রকর্ষ, সম্প্রকর্ষ, সমীভবন, স্বরসঙ্গতি। সঠিক উত্তর সম্প্রকর্ষ। 40 নম্বর প্রশ্ন, যে ভ্রমে পতিত হয় ঋতপদ তাহারই প্রাপ্য। বাক্যটি সরল বাক্যরূপ কি হবে? যদি ভ্রমে পতিত হইয়া থাকে তবে ঋতপদ তাহারই প্রাপ্য। ভ্রমে পতিতেরই ঋতপদ প্রাপ্য। ভ্রমে পতিত তবু ঋতপদ তাহারই প্রাপ্য, নিচের কোনটি নয়। এখানে সঠিক উত্তর হয়ে যাবে ভ্রমে পতিতেরই ঋতপদ প্রাপ্য। 41 নম্বর প্রশ্ন, দ্বারকাধীশ সমাসবদ্ধ পদটির ব্যাস বাক্য কি? অপশন রয়েছে দ্বারকার অধীশ, যিনি দ্বারকা তিনি অধীশ, দ্বারকাকে অধীশ, দ্বারকার ঈশ্বর। সঠিক উত্তর হয়ে যাবে দ্বারকার অধীশ। 42 নম্বর প্রশ্ন, আ ও প্রত্যয়ের একটি দৃষ্টান্ত বলো। অপশন রয়েছে নবড়া, সমতা, বাঁচোয়া, যাবনী। সঠিক উত্তর হয়ে যাবে বাঁচোয়া। 43 নম্বর প্রশ্ন, আলেকজান্ডারের ভারত আক্রমণের কাহিনী নিয়ে সৈয়দ আলাউলের রচিত গ্রন্থ কোনটি? তোহফা, পদ্মাবতী, সৈফুল মুলুক, বদিউজ্জমল নাকি সেকেন্দারনামা। সঠিক উত্তর হয়ে যাবে সেকেন্দারনামা। 44 নম্বর প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত একমাত্র শোকগাথাটির নাম কি? অপশন রয়েছে ব্রজবিলাস, প্রভাবতী সম্ভাষণ, সীতার বনবাস নাকি চরিতাবলী। এখানে সঠিক উত্তর হয়ে যাবে প্রভাবতী সম্ভাষণ। 45 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথের লেখা প্রথম নাটক কোনটি? অপশন রয়েছে রাজা ও রানী, প্রকৃতির প্রতিশোধ, বাল্মীকি প্রতিভা নাকি মায়াল খেলা। এখানে সঠিক উত্তর হয়ে যাবে বাল্মীকি প্রতিভা। 46 নম্বর প্রশ্ন, ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যের 3টি খণ্ডের নাম কি? অপশন রয়েছে অন্নদা পুরাণ, অন্নদামঙ্গল, অন্নদাস্তব। অন্নদামঙ্গল, অনাদিমঙ্গল, অন্নদাস্তব। অন্নদামঙ্গল, কালিকামঙ্গল, অন্নপূর্ণামঙ্গল নাকি অন্নপূর্ণামঙ্গল, অনাদিমঙ্গল, অন্নদা পুরাণ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অন্নদামঙ্গল, কালিকামঙ্গল, অন্নপূর্ণামঙ্গল। 47 নম্বর প্রশ্ন, মালাধর বসু অনুদিত ভাগবতের স্কন্ধগুলি হল কোনটি? দশম ও একাদশ, একাদশ ও দ্বাদশ, প্রথম ও দ্বিতীয়, সপ্তম ও অষ্টম। এখানে সঠিক উত্তর হবে দশম ও একাদশ। চৈতন্য লীলায় ব্যাস বলে কাকে বন্দিত করা হয়েছে? অপশন রয়েছে কৃষ্ণদাস কবিরাজ, বৃন্দাবন দাস, জয়ানন্দ নাকি গোবিন্দ দাস। এখানে সঠিক উত্তর হয়ে যাবে বৃন্দাবন দাস। পরশুরাম কার ছদ্মনাম? রাজনারায়ণ বসু, রাজকৃষ্ণ রায়, রাজশেখর বসু নাকি ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। সঠিক উত্তর হয়ে যাবে রাজশেখর বসু। 50 নম্বর প্রশ্ন, কাব্য পরিমিত গ্রন্থের রচয়িতা কে?
অপশন রয়েছে বিহারীলাল চক্রবর্তী, যতীন্দ্রমোহন বাগচি, মোহিতলাল মজুমদার, যতীন্দ্রনাথ সেনগুপ্ত। এখানে সঠিক উত্তর হয়ে যাবে যতীন্দ্রনাথ সেনগুপ্ত। 51 নম্বর প্রশ্ন, কাশিরাম দাসের পিতার নাম কি ছিল? অপশন রয়েছে গদাধর দাস, অভিরাম, কৃষ্ণদাস, কমলাকান্ত। এখানে সঠিক উত্তর হয়ে যাবে কমলাকান্ত। 52 নম্বর প্রশ্ন, শরৎচন্দ্রের প্রথম আত্মপ্রকাশ কোন পত্রিকায়? সাধনা পত্রিকায়, ভারতী পত্রিকায়, প্রবাসী পত্রিকায় নাকি যমুনা পত্রিকায়? সঠিক উত্তর ভারতী পত্রিকায়। 53 নম্বর প্রশ্ন, মেঘনাদবধ কাব্যের নাট্যরূপ দেন কে? দ্বিজেন্দ্রলাল রায়, দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ নাকি অমৃতলাল বসু? সঠিক উত্তর হয়ে যাবে গিরিশচন্দ্র ঘোষ। দীপালি কোন ধরনের শব্দ? তৎসম, অর্ধতৎসম, তদ্ভব নাকি সংকর শব্দ? সঠিক উত্তর হবে সংকর শব্দ। দীপ যুক্ত আলী। 55 নম্বর প্রশ্ন, কোন উপন্যাসে ক্ষিতীশের স্ত্রীর নাম কি? অপশন রয়েছে বিভাবতী, লীলাবতী, প্রভাবতী নাকি কঙ্কাবতী। বন্ধুরা, এই প্রশ্নের উত্তর তোমরা কমেন্টের মাধ্যমে জানাও। তো বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা WBSLST পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বিশ্লেষণ। আশা করি এই ভিডিওটা তোমাদের প্রস্তুতিতে কাজে লাগবে। ভবিষ্যতে আরও এরকম তথ্যভিত্তিক ও সহায়ক ভিডিও পেতে চাইলে বাংলা শিখো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিও তোমার নজর এড়িয়ে না যায়। কমেন্টে জানাও আর কি বিষয় নিয়ে আমরা আলোচনা করতে পারি। আজ এই পর্যন্তই। পরীক্ষা আসছে, টেনশন নয়, এখন দরকার পরিকল্পনা আর ধারাবাহিক চর্চা। তাই মন দিয়ে পড়াশোনা করো, নিজের উপর বিশ্বাস রাখো, সাফল্য তোমার দোরগোড়ায় দাঁড়িয়ে, শুধু দরজাটা খোলার অপেক্ষায়। ধন্যবাদ বন্ধু, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।